তো আমি যেটা বলছিলাম যে আমাদের ম্যাক্সিমাম কিওয়ার্ড হবে পাঁচটার উপরে আমরা কিওয়ার্ড ইউজ করবো না। এই মেথডটাতে শুধুমাত্র ইউজ হবে। যদি এই মেথড ফলো করেন অবশ্যই পাঁচটার বেশি কিওয়ার্ড ইউজ হবে না। কারণ ফ্যাক্টরেট পাওয়ার জিনিস, এটা যেটা রিভিউজ থাকবে, রিভিউ এবং প্রোডাক্টের নেম। যদি কেউ প্রোডাক্টের নেমে সার্চ করে তাহলে এটা আমার অ্যাড শো করবে, অথবা রিভিউ দিয়ে যদি কেউ সার্চ করে সেটাও শো করবে, এবং রিভিউজ দেখে যদি কেউ সার্চ করে তারাই মাত্র আমার প্রোডাক্টটা শো করবে, কারণ এরাই আমার হচ্ছে মেইন বায়ার। এখানে আসার পরে এসটিএমটি ট্রাফিক আমি দেখবো যে কিরকম। তো প্রথমে দেখবেন, প্রথমে আমি আমার সিপিসি যেটা থাকবে এটা একটা দিব। আমি এখানে যাই শো করুক, আমি কখনো আমার ইনক্রিজ করব না। প্রথমত আমি, না বেস্ট এবং এইগুলো দেওয়া যাবে না। আমি শুধুমাত্র রিভিউজ আর প্রোডাক্ট নেম, এটা দিয়ে আমি অ্যাড দিব, আর বাকি কোনো কিছুই দিব না। এখানে প্রথম এরা দেখাবে যে আপনার ক্লিক পার ডে কিরকম পাবেন, কস্ট পার ডে কিরকম হবে, যা সেটা এস্টিমেটেড আর কি, এটা অ্যাকচুয়াল না, কম বেশি হবে আর কি। তো তারপরে আপনি এখানে আসলেন, মোটামুটি আর কাজ শেষ। সেভ অ্যাড গ্রুপ সেভ করবেন। তো এখানে অ্যাডটা দেওয়ার সাথে সাথে আপনার অ্যাড পাবলিশ হবে না। আপনার দেখেন অ্যাডটা আন্ডার রিভিউতে চলে যাবে, আন্ডার রিভিউ আছে। তো এখন আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে সেটিং এ যাওয়া। সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পর ডিভাইসে আসবেন। ডিভাইসে এসে দেখেন যেখানে কম্পিউটার আছে, মোবাইল আছে, ট্যাবলেট আছে। তো একটা কথা হচ্ছে যে মোবাইল থেকে যারা ভিজিট করে তারা আপনার অ্যাডে ক্লিক করবে ঠিকই, কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে না। তারা আপনাদের টার্গেটেড অডিয়েন্স ঠিকই, কিন্তু তারা মোবাইল থেকে কিনবে না। তারা মোবাইল থেকে শুধুমাত্র ইনফরমেশন দেখার জন্য মানে যাবে। তারা ইনফরমেশন নেওয়ার জন্য আপনার অ্যাডে ক্লিক করবে, কিন্তু তারা কিনবে না। হয়তো শতকরা 10 জন কিনতে পারে। ট্যাবলেট থেকে একই জিনিস, ট্যাবলেট থেকে হয়তো তারা কি করবে, তারা আপনার অ্যাডে ক্লিক করবে, আপনার প্রোডাক্ট পেজে যাবে, তারা সবকিছু ঘাটাঘাটি করবে কিন্তু কিনবে না। কিনবে শুধুমাত্র তারা কম্পিউটারে বসে। এরা হয়তো তাদের প্রথমে মোবাইল দিয়ে ঘাটবে, ঘাটার পরে দেখবে যেটা জিনিস পছন্দ হয়েছে, তারা আবার নিজেদের কম্পিউটার ওপেন করবে। কম্পিউটার ওপেন করার পরে তারা কম্পিউটার থেকে ওই প্রোডাক্টটা কিনবে। এই কারণে আমি যেটা করবো আর কি, আমি যেটা আর কি আমার মেন্টরের কাছ থেকে যেটা পাইছি সেটা এখানে ক্লিক করব। দেখেন ফাঁকা জায়গাতে যেটা আছে বিড অ্যাডজাস্টমেন্ট হয়তো এটা। তো এখানে আসার পরে যে ফাঁকা জায়গাটাতে ক্লিক করব, করার পর এরকম একটা অপশন চালু হবে। এখানে ইনক্রিজের জায়গায় আমি ডিক্রিজ করে দিব, ডিক্রিজ 100% করে দিব। তাহলে মোবাইল ডিভাইস থেকে যারা সার্চ করবে তারা আমার অ্যাডটা দেখতে পারবে না। একইভাবে আমি ট্যাবলেট থেকে যারা এই কিওয়ার্ডে সার্চ করবে তারা আমার অ্যাড দেখতে পারবে না। তো বাকি থাকলো কম্পিউটার, এটা এরকমই থাকবে। শুধুমাত্র যারা কম্পিউটার থেকে আমার অ্যাডটা দেখবে তারাই শুধু, মানে যারা সার্চ করবে তারাই শুধু আমার অ্যাডটা দেখবে। আর যারা কম্পিউটার থেকে সার্চ করবে তারাই আমার প্রোডাক্টটা দেখবে, তারাই এই প্রোডাক্টটা কিনবে। এটাই হচ্ছে এই মেথডের কারিশমা, যে যেখানে আপনি 10 ক্লিকে মিনিমাম একটা প্রোডাক্ট সেল পাবেন। তো এর বাইরে আর কিছু নাই, যেভাবে দেখাইলাম এটাই হচ্ছে সিস্টেম। এখানে একটা মেজর প্রবলেম হচ্ছে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট বেশি দিন থাকে না। একটা অ্যাকাউন্ট সর্বোচ্চ আমি 1 মাস ইউজ করছিলাম, এর বেশি ইউজ করতে পারিনি, কারণ অ্যাকাউন্ট সাসপেন্ড হয় খুবই। এখন এইটা আরো বেশি সাসপেন্ড হয়। তবে আপনার ইউজ করতে পারবেন আস্তে আস্তে, মানে হয়তো একটা অ্যাকাউন্ট হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 মাস। এটা আপনার উপর ডিপেন্ড করে, ভাগ্যের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা গেছে একটা অ্যাকাউন্ট থেকে আপনি 60-70 হাজার স্পেন্ড করছেন, তারপরেও হঠাৎ করে একদিন অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড কোনো কারণ ছাড়াই। কারণ অ্যাডওয়ার্ডস এর নিজেরই মাথা খারাপ থাকে, কখন কি করবে সে নিজেও ভালো বলতে পারে না। এটা একটা সমস্যা। তো এই হচ্ছে অবস্থা। এটা যখন করবেন তারপর আপনার কাজ শেষ। নেক্সট কাজ হচ্ছে অ্যাডটা যখন অ্যাপ্রুভ হবে, এখানে অ্যাপ্রুভ হইলে এখানে আন্ডার রিভিউ চলে যাবে, এখানে দেখাবে অ্যাপ্রুভ লেখা উঠবে অথবা ডেলিভারি লেখা উঠবে। তখন কি করবেন, তো এখানে আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদের অ্যাড কপির কথা,
এখানে প্রথম 3-4টে অ্যাড কপি আপনি কি করবেন, রিসার্চ করবেন। রিসার্চ করে এর নিবেন প্রথমের একটা হেড দেওয়া লাইন, তারপর এখান থেকে নিবেন পরের হেডলাইন, ঠিক আছে? এখান থেকে পরের হেডলাইন 2, এটার হেডলাইন 2, এটার হেডলাইন 1, এই দুটো নিয়ে একটা হেডলাইন করবেন। এখানে আবার কি করবেন, মানে যখন এটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে মিনিমাম 4টা নতুন অ্যাড কপি অ্যাড করবেন। কারণ কি, এখানে আমরা টেস্ট করব কোনটা অ্যাড কপিতে আমার বেশি সিটিআর বা হাই ক্লিক বেশি আসতেছে, আমি সেইটা রাখি, বাকিগুলো ডিলিট করে দেবো। তো এখানে সেটা করার জন্য আমি অবশ্যই এখানে টেক্সট অ্যাডে যাব। টেক্সট অ্যাডে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। না না না, টাকা মেরে মেরে দেয় না ভাই, এটা এমনিতেই অ্যাডওয়ার্ডস এর ইচ্ছা, যেটা ভালো লাগবে সেটাই করে। ওদের ব্যাপারে কোনো কিছুই আমাদের করার কিছু থাকে না। তো যেটা হয় যে নতুন অ্যাড কপি দিবেন, সেটা কিভাবে দিবেন, যে প্রথম হয়তো আপনার এটা ইয়ে করবেন, এটা কপি করবেন, প্রথম অ্যাড কপির একটা লাইন নিয়ে আসলেন, প্রথম হেডলাইন, তারপর হয়তো এটার হেডলাইন এটা আপনার ভালো লাগছে, একটু রিসার্চ করে দেখবেন যে কোনটা মানে চলে আর কি, দেখছেন? তো এই যে একটা ইয়ে আছে যে এখানে এভাবে করার পরে আপনি ডিসক্রিপশন ইচ্ছা হলে চেঞ্জ করে দেন, ইচ্ছা হলে থাক, সমস্যা নাই। একটা জিনিস দেখেন, পেট্রোয়েট হেলথ ডট স্টোর বাই পেট্রোয়েট পাওয়ার গ্রিজ সেভ এত ফ্রি শিপিং এর বোনাস মোর, এটা দেখেন, ফ্রি প্লাস ফ্রি শিপিং বোনাস মোর, এটা সব ঠিক আছে, সব ঠিক আছে, মাত্র এইখানে এই যে দেখেন 100 লাগাই দিছে, দেখছেন? এটাও কিন্তু অ্যাড। এই হচ্ছে সিস্টেম। এভাবে আপনি একটা অ্যাড অপটিমাইজ করবেন, অপটিমাইজ করার পরে সর্বোচ্চ যেটা দেখবেন 4-5টা অ্যাড থাকবে এরকম, যেটা অ্যাড সর্বোচ্চ সিটিআর থাকবে, আমার সিটিআর থাকবে মিনিমাম 5-এর নিচে আসলে আমি ওই অ্যাডটা ভালো মনে করি না। 5-এর উপরে যখন সিটিআর থাকবে 5% উপরে, তখন মনে করবো হ্যাঁ অ্যাডটা এখন ভালো পজিশনে আছে। অ্যাডের পজিশন সব সময় 3-এর উপরে থাকবে, মানে 3-এর উপরে বলতে 3-এর নিচে, মানে 3 পজিশনটা হচ্ছে সবচেয়ে ভালো পজিশন, 3 অথবা 2, এইটা হচ্ছে সবচেয়ে ভালো পজিশন, এই পজিশন থেকেই ভালো প্রোডাক্ট সেল হয়। 1 পজিশন থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, তবে 2 এবং 3 থাকলে খুবই ভালো। এভারেজ পজিশন অবশ্যই 3-র নিচে থাকাটা বেটার, 3-র উপরে গেলে একটু সমস্যা হয়, সিটিআর কম হয়। তো এই হচ্ছে অবস্থা মোটামুটি, যেগুলো দেখাইলাম এই সিস্টেমে আপনি কাজ করে যান, তাহলে আমি মনে করি যে এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। এখন যদি কোনো কারো কোশ্চিন থাকে আপনারা করতে পারেন। মোটামুটি আজকের ক্লাসের যেটা মূল ছিল, এই 8 টপিকসে আমি শিখছি মাত্র আহ, আহ, আর কিছু শেখাই নাই, শুধুমাত্র এইটুকু শেখাইছে। এইটুকু শেখার জন্য আমি 500 পে করছি তাকে। সো এটা কোনো ব্যাপার না, শেখার জন্য অনেক কিছু করতে হয়। হ্যাঁ, তবে যদি সেটা ভালো হয় আর কি, যে ইনফরমেশনটা আপনি শেখেন না কেন, যদি সেটা আপনার মানে অ্যাকচুয়ালি কাজ করে, তো এখানে পে করতে কোনো অসুবিধা নেই। যদি কারো কোনো কোশ্চিন থাকে বলতে পারেন। মনে হয় কারো কোনো কোশ্চিন নাই। আমার একটা কোশ্চেন ছিল। জি, বলেন। স্যার আমি নতুন একটা ক্লিক ব্যাংকের আইডি খুলছি, ওইটাতে মানে ব্যাংকিং কান্ট্রি টান্ট্রি সব ইউরোপের দিছি আর কি। আচ্ছা, ওইটাতে কি কোনো সমস্যা হবে? ইউরোপের কান্ট্রির অ্যাকাউন্ট আছে পেনিয়ার? মানে ইউরো তো দিছি, আর ওই যে ইউরো ব্যাংক নাম টাম সব জার্মানির আসছে আর কি। বুঝলাম না। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, দেখান একটু। আচ্ছা, তার মধ্যে শাহিনুর ভাই, অ্যাড এর 3 এর মধ্যে না থাকলে করণীয় কি? আপনি করণীয় হচ্ছে আপনার অ্যাড এর যে কপিটি আছে, অ্যাড কপি চেঞ্জ করে দিবেন। অ্যাড কপি চেঞ্জ করবেন, অ্যাড এর সিটিআর এখানেই বুঝতে পারবেন যে অ্যাড কপি চেঞ্জ করার সাথে সাথে আপনার অ্যাড এর পজিশন কমবে বাড়বে, অথবা বিট বাড়াই দিতে হবে। যে বিট থাকলে যদি $1 বিট দেন, $1 বিট অবশ্যই আপনি $2 বা $1.5 করে দিবেন, 1.5 করে দিবেন, তাহলে পজিশন আর কি কমবে। এই প্রোডাক্টটা কোন মার্কেটের, এটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা বলছিলাম যে কোনো প্রোডাক্ট
যদি পান আপনি সেক্ষেত্রে যাবেন এই applus.com-এ যাবেন, প্রোডাক্টের নাম লিখে সার্চ দেন, দেখেন আপনি কোথায়কার প্রোডাক্ট, আপনি সব পেয়ে যাবেন। অনেক সব মার্কেট প্লেসে এই প্রোডাক্টটা আছে। আমি আপনাদেরকে দিয়ে দিব না একটা লিংক, ওই মার্কেট প্লেসে যাবেন, ওই মার্কেট প্লেসে প্রোডাক্টটা আছে, এখানে পেস্ট করে দেন। দেখেন কোন মার্কেট প্লেসে, দেখেন বিভিন্ন মার্কেট প্লেসে প্রোডাক্টটা আছে এবং কোন কোন কত মার্কেটে কি কি যাচ্ছে সব এখানে আছে। আচ্ছা যাই হোক, এখন আমি লিংক শেয়ার করতেছি। আমি ভাই আপনি আপনার এটা শেয়ার করেন, আমি এখানে শেয়ার অফ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। আরিফুল ভাই সেটা না, এটা হচ্ছে যে আপনি $20 হচ্ছে পার ডে, এটা বুস্টের মতো না। এটা হচ্ছে যদি পার ডে $20 আপনি দিচ্ছেন, জাস্ট শুধু আপনি বাজেট হিসাবে $20 উপরে যাবে না। যে এখন অ্যাডওয়ার্ডস এর আপডেট হচ্ছে, আপনি যেটা বাজেট দিবেন ওটা পার ডে হিসেবে ওরা সর্বোচ্চ স্পেন্ড করতে পারবে। মানে এক মাসে আপনি যদি $10 বা $20 করে পার ডে দেন, তাহলে মাসে আসে $20 দিলে মাসে $600 আসে। তো এই যদি অ্যাডওয়ার্ডস ইচ্ছা করলে আপনার $600 একদিনে অ্যাড দেখাইতে পারে। এটা হচ্ছে অ্যাডওয়ার্ডস এর নতুন আপডেট। তো এখন হচ্ছে আপনি যদি সিটিআর আপনার যদি ক্লিক করে, প্রত্যেক ক্লিকে যে সিপিসি আছে এই পরিমাণ টাকা ওরা কেটে নেবে, এর বেশি এক পয়সাও কাটবে না। বুস্টের মতো হচ্ছে যে বুস্ট আপনি দিলেন, বুস্ট কিন্তু ইচ্ছা ক্লিক করুক না করুক সেটা কথা না, ওরা রিচ করলেই আপনার কাছ থেকে টাকা কেটে নেবে। আর অ্যাডওয়ার্ডস হচ্ছে আপনি যতক্ষণ ক্লিক করবেন না ততক্ষণ এক পয়সাও কাটবে না। ইমপ্রেশন যতই আসুক, যদি আপনার ক্লিক না আসে তাহলে ওরা আপনার কাছে এক পয়সাও কাটবে না। আশা করি অ্যান্সারটা পাইছেন। হ্যাঁ, বলেন ফেসবুকের কোশ্চেন বলেন, সমস্যা নেই। তাহলে ভাই বলতে পারেন। আপনি ডিরেক্ট গ্রুপে ঢুকে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে প্রথমে কোনো পোস্ট মার্কেটিং বা কোনো কিছু পোস্ট করবেন না, প্রথমে প্রথমে আপনি ইন্টারেস্টিং যেগুলো ওরা আর কি সেগুলো নিয়ে কাজ করতে পারেন, সেগুলো পোস্ট করতে পারেন, যাতে আপনাকে হয়তো তারা গ্রুপ থেকে ব্যান করতে না পারে। প্রথমে তাদের সাথে লিস্ট মানে আপনি তাদের রিলেশন বিল্ড আপ করেন, যাতে আপনি তাদের সাথে কমেন্ট করেন, এটা করেন ওটা করেন, তারপরে পোস্ট করেন। স্যার এই যে এটা দিচ্ছি আর কি, ব্যাংক নেম আর ব্যাংকিং কান্ট্রি জার্মানি, এই যে ইউ, ই না আর সমস্যা হবে না, ইউরো। ক্লিক ব্যাংকে, ক্লিক ব্যাংকের যে কান্ট্রিটা দিয়েছেন ওই কান্ট্রি জার্মানির ইয়ে আছে, মানে জার্মানির ক্লিক ব্যাংকে জার্মানির যদি মানে ইয়ে থাকে যে ব্যাংকিং কান্ট্রি জার্মানি যদি থাকে, হ্যাঁ, এবং সব যদি এরকম থাকে তাহলে আপনার টাকাটা এই অ্যাকাউন্টেই চলে আসবে। এটা টাকাটা উঠাইতে পারবেন কিভাবে, যে ব্যাংক উইথড্র দিয়ে সরাসরি পে নিয়ে, আপনার হয়তো ইউরো কার্ড দেবে না অ্যাপ্লিকেশন ছাড়া। যদি ইউরো কার্ড দিতে পারে আপনি হয়তো আবার অ্যাপ্লিকেশন করতে হবে তাদেরকে যে ইউরো কার্ডের জন্য। আর যদি ইউরো কার্ডের যদি অ্যাপ্লিকেশন না পান, সেক্ষেত্রে ইউরো থেকে ইউরো টু ব্যাংক উইথড্র, তখন আপনি এই টাকাটা সরাসরি ব্যাংকে উইথড্র করবেন, মানে করতে পারবেন আর কি। মানে এই যে ক্রিয়েট পেমেন্ট রিকোয়েস্টে ইয়ে করতে হবে। না না না, এটা না, এটা না, এটা তো হচ্ছে যে এটা আরেকটা জিনিস। এটা যদি কারো কাছ থেকে পেমেন্ট নিতে চান এই অ্যাকাউন্টে, তখন এখানে রিকোয়েস্ট করলে মানে আপনার এই ব্যাংক থেকে টোটালি তাদের একটা অ্যাকাউন্টে রিকোয়েস্ট চলে যাবে। তো এটা না, এটা হচ্ছে আপনি ক্লিক ব্যাংকে যদি এই ইনফরমেশন দিয়ে থাকেন, তাহলে ক্লিক ব্যাংক হ্যাঁ, আপনার এই ইনফরমেশনই টাকা সেন্ড করবে। সেটা এটা কোনো সমস্যা করবে না। মানে এই অ্যাকাউন্টে তো টাকা আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অ্যাকাউন্টে টাকা আসবে। তখন এই এই মানে যে আমি ব্যাংক নেম এটা দিছি আর জার্মান দিছি,
ইউএস দিয়ে খুলতেছি, মানে সব ব্যান্ড করে দিতেছে, যার কারণে ইটালির না, একটা ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে খুলছি। টেস্ট করেন, সমস্যা নাই। যদি পরবর্তীতে প্রবলেম হয়, আসেন তো ওখানে, প্রবলেম ইয়ে করেন, ঠিক আছে ডিসকাস স্যার। করেন, তখন বের হবে সলিউশন। প্রবলেম যত হবে সলিউশনও তত আছে, এটা নিয়ে কোনো সমস্যা চিন্তা করার কিছু নাই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ এক স্যার। একসাথে আপনি, ফারুক ভাই, এটা তো আমার ওই যে জি বলেন। আমার ওই যে ক্লিক ব্যাংকের কি পেমেন্টের কিছু চেঞ্জ করতে হবে সেটিং এ? সেটিং এ আপনি আপনার শুধু পেই নেম তো ঠিক আছে তাই না, একই নাম না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পেই নেম একই থাকলে আপনি জাস্ট এটা এটা ঠিক থাকলে আর কিছু লাগবে না চেঞ্জ করতে, যা আছে এটাই। ঠিক আছে স্যার। আপনি জাস্ট পে নেমটা যেন ঠিক থাকে, বাকি কি থাকে থাক। পে নেম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে। স্ক্রিন শেয়ার বন্ধ করতেছি। হ্যাঁ, অফ করেন। তো এখানে কোশ্চেন অ্যান্সার দেই, সেটা হচ্ছে যে ফারুক ভাই, আপনি যেটা বললেন যে মার্কেটিং তবে সাসপেন্ড করে কেন, ভাই এটা আমি নিজেও জানি না যে তারা কেন সাসপেন্ড করে। এখন অ্যাডওয়ার্ডস, একটা কথা বলি, অ্যাডওয়ার্ডস কখনো অ্যাফিলিয়েট মার্কেটিং পছন্দ করে না। এটা হচ্ছে প্রথম কারণ। অ্যাডওয়ার্ডস চায় না তাদের প্রোডাক্ট, মানে তাদের কাছ থেকে তাদের মানে সার্ভিস ইউজ করে কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করুক, এটা অ্যাডওয়ার্ডস চায় না, গুগল চায় না। তারপরে আমরা করি, আমরা তাদেরকে ফাঁকি দিয়ে করি বা যেভাবে করি, তারা বুঝতে পারে না, যখন তারা বুঝতে পারে তখন অ্যাকাউন্টটা সাসপেন্ড করে। মেইন পয়েন্ট। তারা চায় যে কোনো বিজনেসম্যান তাদের নিজস্ব বিজনেস প্রমোট করুক, তাদের সার্ভিস ইউজ করে। যেমন ড্রপশিপের অ্যাকাউন্ট কখনো তারা সাসপেন্ড করে না সাধারণত। ড্রপ শিপিং এ যদি আপনি তাদেরকে অ্যাড দেন, তারা আপনার অ্যাড সাসপেন্ড করবে না। প্লাস আপনি যদি কোনো সার্ভিস সেল করেন নিজস্ব, তখন তারা আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না। যখন আপনি অন্যের কোনো প্রোডাক্ট সেল করার জন্য আপনার ইয়ে করবেন, তখনই তারা কি করে, যতদিন ধরতে না পারে ততদিন পর্যন্ত তারা ঠিক থাকে অ্যাকাউন্ট। এখানে অনেকটা লাক ইউজ করে, যে লাক ফেভার করে, কারোর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, কারোর অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না। এই হচ্ছে অবস্থা। এমনকি আমি নিজেও জানি না যে অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়, অনেক কারণ থাকতে পারে। আর তালিব ভাই, একসাথে একসাথে কয়টা গ্রুপ ভাই? একসাথে অবশ্যই 5টার বেশি গ্রুপে কাজ করবেন না। 5টার, হয়তো প্রথম ঘন্টায় 5টা গ্রুপে পোস্ট করছেন, 2 ঘন্টা পরে আর 5টা গ্রুপে পোস্ট করবেন। একসাথে 2-3টা গ্রুপের বেশি পোস্ট করলেই, 5টার বেশি পোস্ট করলেই ঝামেলা করে। হয়তো আপনার ফেসবুক হয়তো আপনার হয়তো গ্রুপে পোস্ট করার জন্য ব্লক করে দিবে 1 সপ্তাহের জন্য, অথবা সাসপেন্ড করে দিতে পারে। ড্রপ শিট না, ড্রপ শিপ, যেটাকে বলা হয় ই কমার্স। শপিফাই বিজনেসটা আছে না মুহিব ভাই, শপিফাই করে যারা, এটা হচ্ছে ড্রপ শিপ। মানে একজনের কাছ থেকে কিনতেছেন আর একজনের কাছে সেল করতেছেন, মাঝখানে আপনি রেভিনিউ নিচ্ছেন, মাঝখানে আপনি প্রফিট করতেছেন, এটাকে বলা হয় ড্রপ শিপ। আর কোনো কোশ্চেন আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভিডিও তো অবশ্যই পাবেন। আচ্ছা, আর হচ্ছে যে আপনারা রিভিউ, যারা এখনো দেন নাই, রিভিউ কাইন্ডলি দিয়ে আসেন, ভালো মানে মনে করে রিভিউ দিয়ে আসেন, দেখেন কি হয়। আর যারা এখন অ্যাফিলিয়েট মার্কেটিং করার প্ল্যান করতেছেন, তাদের জন্য যে কয়েকটা বিষয় লাগে, তাদের মধ্যে হচ্ছে ওয়েবসাইট বানানো, যেটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট, না একবারেই ওয়েব ওয়েব ডেভেলপমেন্টের বেসিকটা জানতে হবে অবশ্যই, কারণ আপনাকে হয়তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ, যদি পেইডে যান আর কি, পেইড করার জন্য যান, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্টের কিছুটা জানতে হবে, মানে অ্যাডভান্স লেভেল না জানলে হয়, বেসিক লেভেলটা জানলে হয়। প্লাস এসইও, আপনি যেহেতু একটা সাইট রান করবেন, অবশ্যই আপনাকে এসইও সম্বন্ধে বেসিক প্লাস অ্যাডভান্স জানাটা জরুরি। এই জন্য যদি আপনাদের এখন যারা এসইও অথবা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আইডিয়া খুবই কম থাকে কারো এখানে, বা যারা এখনো করেন নাই বা জানেন না, আমি মনে করি তারা এসইও এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে মানে কোর্স করেন বা কারো কাছ থেকে শিখতে পারেন। সেক্ষেত্রে এই শিখনের যে আরো আরো যে কোর্সগুলো আছে, এগুলো দেখতে পারেন। যেমন এসইও শেখাচ্ছে হচ্ছে আমাদের হাসান জাহিদ ভাই, উনি খুব ভালো মানের একজন এসইও আর কি স্পেশালিস্ট। তারপর ওয়েব ডেভেলপমেন্ট কে যে শেখাচ্ছে আমি সঠিক চিনি না, তবে দেখতে পারেন এখান থেকে, যদি আপনাদের হয়তো উপকার লাগতে পারে।
এখান থেকে শিখলে হয়তো আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো যারা আর কি ইন্টারেস্টেড তারা দেখতে পারেন যে আসলে তাদের ওখানে হয়তো রিভিউ গুলো পড়ে দেখেন, তাদের সাথে কথা বলে দেখেন, হ্যাঁ, যে তাদের ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচ কবে শুরু হবে, অথবা এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা করতে পারেন। এটা যারা মার্কেটিং করবেন তাদের এগুলো অবশ্যই কাজে লাগবে। এসইও এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুইটা অবশ্যই আমাদের লাগবে। কারণ আপনি তো নিজে প্রথমত নিজেই কাজ করতে হবেন। এসইও নিলে সমস্যা নাই, যাদের যারা আর কি লাগবে, যারা নিচ্ছেন তারা তো নিশ্চয়ই ভালো করছেন। আর যারা এখনো নেননি বা যারা এখনো জানেন না এটা কি, তারা অবশ্যই এটা সম্বন্ধে আইডিয়া নেবেন, সেটা যে কোনো কোথা থেকে হোক। তবে এই সেখানে যেহেতু এখন মোটামুটি এরা সবকিছু সার্ভিস দিচ্ছে, চাইলে এখান থেকে নিতে পারেন। তো আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আমাদের নেক্সট ক্লাসটা হবে ফেসবুক নিয়ে। ফেসবুক কিন্তু হিউজ সময় লাগবে, মিনিমাম 2টা ক্লাস লাগবে ফেসবুকেই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ক্লাসে। না না না, ওয়েব ডিজাইন এক জিনিস, ডেভেলপমেন্ট এক জিনিস ভাই। আপনি ডিজাইন শেখার কোনো প্রয়োজন নাই। আপনি ডিজাইন শেখার কোনো প্রয়োজন নাই। ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট, আপনাকে আমি যে থিম গুলো দিয়েছি থিম গুলো একটু উল্টা পাল্টা করা, একটু একটা ল্যান্ডিং পেজ বানানো, একটু সুন্দর করে মডিফাইড করা, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। আর ডিজাইনটা হচ্ছে আপনার টোটাল একটা সাইট HTML থেকে ইয়ে করা। আর 5টা ক্লাস হবে। আর আজকে তো 27টা না, আর 5টা ক্লাস হবে। 5টা ক্লাস হলে আপনাদের মোটামুটি কমপ্লিট হবে আর কি। আর 5টা ক্লাস হবে, অনলি 5টা। ডেভেলপমেন্ট কিন্তু, ডেভেলপমেন্ট শিখলেই হবে, আপনার বেশি কিছু শেখা লাগবে না। আর ডিজাইন কিন্তু অনেক কঠিন জিনিস, কোড টোড শিখতে হবে আপনাদের। আমি কোড শিখতে বলবো না, ডেভেলপমেন্টে হয়তো তারা কোড টোড শেখাবে, আপনি জাস্ট বেসিক শিখলেই হবে। আমার কথা যে আমি ওয়েবসাইট মানে একটু ভিতরে নাড়াঘাটা করে দেখার মতো আর কি শিখলেই হবে। একবারে আপনাকে যে ওয়েবসাইট বানাইতেই হবে, হ্যাঁ, কাস্টমাইজেশন, আপনি যে নিজে একটা ওয়েবসাইট কনভার্ট করবেন এরকম আমার দরকার নেই। আমার কথা আপনি ওয়েবসাইটের কোথায় কি করলে কি হয় এইটা জানলেই হবে, আর কিছু না। কাস্টমাইজেশন যেটা আরিফুল ভাই বলছে, হ্যাঁ, কাস্টমাইজেশনটাই আর কি। কাস্টমাইজেশন শিখলেই এনাফ, আর কিছু লাগবে না আমাদের। তো ভাই ভালো থাকবেন সবাই। অ্যামাজনের উপর ক্লাস, ভাই ক্লাস তো সবগুলোর উপর নেওয়া যায়, সমস্যা নাই। হ্যাঁ, এই সেখানে কোর্স আছে মনে হচ্ছে, হ্যাঁ ওদের কোর্স আছে, অ্যামাজন ওয়েব ডেভেলপমেন্টেরও আছে, এসইওরও আছে, সব ধরনের কোর্স আছে। আপনারা একটু ওদের ক্যাটাগরি গুলো ঘেটে দেখেন, পেয়ে যাবেন হয়তো। অ্যামাজনের উপর আমি একটা ক্লাস নিব, ওটা হচ্ছে উম এই এটার বাইরে নিতে হবে, কারণ এখানে বেশি ক্লাসের সময় নাই। আমি ওটা গ্রুপে বলতে হচ্ছে যে